প্রথম আলো ডেইলি স্টার অফিস যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে তা জাতির জন্য লজ্জার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। কিছু কিছু জায়গায় যেভাবে মবক্রেসি হয়েছে এতে সরকারের দুর্বলতা প্রকাশ পায় উল্লেখ করে তিনি বলেন, সাংগঠনিক প্রতিষ্ঠানকে এমনভাবে গড়ে তুলতে হবে যা গণমাধ্যমের রক্ষা কবচ হিসেবে কাজ করে। এদিকে কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ কেন প্রশ্ন রেখে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শক্তভাবে কথা বলার অধিকার রক্ষার চর্চা করতে না পারলে অন্ধকারে পড়ে থাকতে হবে। দলীয় প্রধান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণমাধ্যমের সংবাদ বিভাগের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। সত্যিকার গণতান্ত্রিক সমাজ, প্রকৃত গণতান্ত্রিক সমাজ, প্রত্যেকেরই কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকে তার মত প্রকাশ করার অধিকার থাকবে এবং রাজনৈতিক দলগুলো তার মতামত দিয়ে জনগণের কাছে যাবে, জনগণ যাকে বাছাই করবে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন। যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে।